প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যটা এটাই কিন্তু আমাদের সব সময় মনে করিয়ে দেয় যে প্রকৃতি কিন্তু আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান একটা উপহার। আর এই প্রকৃতির এই সুন্দর রূপটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমাদেরই কিন্তু এই দায়িত্বটাকে নিতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। নতুন দিনের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন সকাল ওই 6:30 মতো বাজে, আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার। মিষ্টু স্কুলে বেরিয়ে গেছে, আর আজকে আমি তোমাদেরকে বলবো এখানে রেন্ট পেতে গেলে কোথা থেকে আমরা রেন্ট পাই, আর এখানে রেন্টে যে এগ্রিমেন্টটা হয় সেটা কীরকম ধরনের হয়। তার আগে আমার এখানে যে ঘরের গাছগুলো আছে সেগুলোতে না বড্ড হোয়াইট কালারের ছোট ছোট এক ধরনের পোকা হয়েছে। তো এটার জন্য একটা সলিউশন বানিয়ে নিয়েছি। এটার মধ্যে ওই একটুখানি শ্যাম্পু নিয়ে নিয়েছি, আর তার ভেতরে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো ব্যাঙ্গালোরে থাকতে আমি কি করতাম, নিম অয়েল দিয়ে স্প্রে করতাম। নিম অয়েল নিয়ে নিতাম, আর তার ভেতরে একটুখানি শ্যাম্পু দিয়ে দিতাম। দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করলেই দেখতাম এই সমস্ত ধরনের পোকাগুলো না চলে যেত। তো এখানে আমি নিম অয়েল পাইনি, তো সেই জন্য অগত্যা কী করব, সাদা তেলটাই একটুখানি দিয়ে নিলাম। এটাতেও যদি পোকাগুলো না যায়, তারপরে একটুখানি রসুন জল আর একটু দারচিনি দিয়েও দেখবো স্প্রে করে যে সেগুলো যায় নাকি। আমি না সব সময় চেষ্টা করি একটুখানি কেমিক্যালটা কম ইউজ করতে। এই জন্য বাজার যে চলতি যে পেস্টিসাইডসগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করি না। বাড়িতেই এরকম বানিয়ে তারপরে দেখি যদি না যায় তখন বাইরে থেকে কিনে নিয়ে আসি। আদারওয়াইজ আমি বাড়িতেই চেষ্টা করি এগুলোকে তাড়ানোর। আজ পর্যন্ত কোনো দিন আমি বাইরের কেনা পেস্টিসাইড ইউজ করিনি, বাড়িতেই বানিয়ে নিয়ে করেছি, তো দেখেছি চলে গেছে। তো আশা করি এগুলোও চলে যাবে। আগের দিনই এই গাছটাকে কেটে দিলাম না, এখন দেখো কি তাড়াতাড়ি গাছটার গ্রোথ হয়েছে, আবার নতুন নতুন অনেক পাতা বেরিয়ে গেছে। তবে ছোট ছোট যে পোকাগুলোর কারণে পাতাগুলো কেমন কুকড়ে কুকড়ে যাচ্ছে। আসলে কি এগুলো তো ঘরের মধ্যে থাকে, অত তো বাইরের হাওয়া বাতাসটাও পায় না, আর রোদও তো ম্যাক্সিমাম দিন ওঠে না, এই জন্য গাছগুলোতে এত পোকা লেগে গেছে। একটু যদি ভালোভাবে রোদ পেত তাহলে আর এত পোকা লাগতো না। এইবার তোমাদেরকে বলি যে এখানে রেন্ট কিভাবে পাওয়া যায়। এখানে রেন্ট পাওয়ার জন্য আমাদের ইন্ডিয়াতে যেমন বিভিন্ন ধরনের সাইট আছে, অনেকগুলো সাইট আছে। এখানে কিন্তু অত সাইট নেই, এখানে একটা থেকে দুটোই সাইট আছে, যেখানে গেলেই দেখা যায় যে কোন বাড়ি বা কোন ফ্ল্যাট খালি আছে, কত টাকা করে রেন্ট। তবে এখানে কিন্তু কোনো বাড়ির গায়ে টু লেট বলে কিন্তু লেখা থাকে না। যেমন আমাদের ওখানে লেখা থাকে যে এই বাড়িটা খালি আছে, এই বাড়িটাতে ভাড়া হবে। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার আজ পর্যন্ত আমি দেখিনি। এখানে যে কোনো বাড়ির রেন্ট বা যে কোনো কিছু দেখতে গেলেই যে সাইটটা আছে সেখানে গিয়েই কিন্তু দেখা যায়। এই দুটো কালঞ্চ ফুলের গাছেই না খুব পোকা হয়েছিল, তো এই জন্যই দুটোকেই ভালো করে স্প্রে করে পরিষ্কার করে দিলাম। এবার দুটোকে যেখানে যেটা ছিল সেখানে সেটাই রেখে দেব। এইগুলো না খুব টাইম টেকিং ব্যাপার, এগুলোকে পরপর 2-3 দিন যদি না করা হয় তাহলে আবার সেই পোকাগুলো ফিরে আসে। তো পরপর ভাবছি 2-3 দিন করে নেব। তবে এটা সন্ধ্যাবেলায় করতে পারলে আরও ভালো হয়, কিন্তু সন্ধ্যাবেলায় আর ইচ্ছা করে না করার জন্য, এই জন্য ভাবলাম সকালেই করে নিই। আমার এই বাগানে কিন্তু আর একজন নতুন এসেছে, নতুন একজন সদস্য। সেটা হলো এই যে এই গাছটা। কি সুন্দর না ফুলগুলো, এইরকম থোকায় থোকায় ফুলগুলো হয়। একটাই ডাল বেরিয়েছে, আর সেই ডালটাতে অনেকগুলো কুঁড়ি হয়েছিল, সেই কুঁড়িগুলো থেকে এতগুলো ফুল। দারুণ সুন্দর লাগছিল দেখ। এইরকম একটা সুন্দর গাছ না কিনে কি থাকা যায় বলো। স্নান পুজো কমপ্লিট করে এখন রান্নাটা এবার সেরে নিই। তবে মিষ্টুর আজকে একজন বন্ধু আসবে, যে জার্মান ফ্রেন্ডটা আছে সেই আসবে। তো সে তো এসব কিছু খায় না, তো তার জন্য স্পেশাল সব কিছু বয়েলড, তার মা বলেছে ও সব বয়েলড খায়, তো ওর জন্য কিছু ভেজিটেবল বয়েল করে নেব, আর এই মাছ করব আর একটু ডাল করব। ব্যাস, আজকে এই হচ্ছে রান্না। আর আজকে যে মাছটা রান্না করছি ওটা হচ্ছে স্যামন মাছ। আজকে এই স্যামন মাছটাকে আমি একটুখানি আলু দিয়ে, যেমন আমরা রুই মাছের কালিয়ার মতো করে বানাই, কালিয়া ঠিক বানাবো না, আলু দিয়ে একটু গামাখা করে একটু বানাবো।
আর হ্যাঁ, তোমাদেরকে যেটা রেন্ট নিয়ে বলছিলাম, এখানে কিন্তু রেন্টের ক্ষেত্রে যে এগ্রিমেন্টটা হয় সেটা আবার দু রকমের হয়। একটা লং টার্ম কন্ট্রাক্টে হয়, একটা শর্ট টার্ম কন্ট্রাক্টে হয়। লং টার্ম কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু 3 ইয়ার্স থেকে 5 ইয়ার্স পর্যন্ত হয়। শর্ট টার্ম কন্ট্রাক্টে যদি কেউ রেন্ট নেয় সেক্ষেত্রে কিন্তু রেন্টটা অনেকটা বেশি হয়ে যায়। লং টাইমের জন্য যদি কেউ রেন্ট নেয় সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা আছে। 3 বছর বা 5 বছর যে বছরেরই কন্ট্রাক্ট থাকুক সেই পর্যন্ত কিন্তু ওনার কোনোভাবে কিন্তু রেন্টটা বাড়াতে পারে না। আর এই রেন্টটার আবার যে গ্রস রেন্ট যেটা হয় সেটার আবার দুটো পার্ট থাকে। একটা পার্ট যেটা ওনার পায়, আর একটা পার্ট হয় যেটা অপারেটিং কস্ট বলে। আলুগুলোকে ভেজে নেওয়ার পরে যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটার যে মিক্সিংটা বানিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, অপারেটিং কস্টের মধ্যে আবার থাকে যেগুলো হিটিং কস্ট, হট ওয়াটার, ইলেকট্রিক বয়লার, ফ্ল্যাট মেনটেনেন্স, এগুলো কিন্তু সবই এই অপারেটিং কস্টের মধ্যে থাকে। তো যখন এগ্রিমেন্ট হয় তখন কিন্তু অপারেটিং কস্ট বলে আলাদা লেখা থাকে, আর যেটা ওনার পায় সেটাও কিন্তু আলাদাভাবেই লেখা থাকে। তবে ওনার তো রেন্ট তো বাড়াতে পারবে না, কিন্তু অপারেটিং কস্ট যদি বেড়ে যায় তবে কিন্তু রেন্টটাও বেড়ে যাবে, কারণ সেই এক্সট্রা যেটা বাড়ছে সেটা কিন্তু আমাদেরকেই দিতে হবে। আমাদের এখানে আসার পরে হয়েছিল, এখানে ফ্ল্যাট থেকে মেনটেনেন্স বাড়িয়ে দিয়েছিল, তো আমাদের অপারেটিং কস্ট হিসাবে টাকাটাও সাথে সাথে বেড়ে গেছিলো। আর শর্ট টার্মের ক্ষেত্রে যদি কেউ নেয় সেক্ষেত্রে কিন্তু ওনার চাইলেই কিন্তু রেন্টটাও বাড়াতে পারে, তো এটা একটা বড় প্রবলেম। আর লং টার্মে রেন্টের ক্ষেত্রে টেনেন্ট যারা থাকে তাদের কিন্তু অবশ্যই কিন্তু 15 মাস থাকতেই হবে। 15 মাসের আগে কিন্তু সে ছাড়তে পারবে না। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে এর ভেতরে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। আর এই 15 মাস কিন্তু 15 মাসের যে এগ্রিমেন্টটা হয় সেটা কিন্তু কোনোভাবেই ভাঙা যায় না। 15 মাস বলতে 12 মাস এখানে থাকতেই হবে। আর 3 মান্থসের হচ্ছে নোটিশ পিরিয়ড প্রথম 1 বছরের ক্ষেত্রে। এরপর যখন 12 মাস কমপ্লিট হয়ে যাবে তারপরে যে কোনো টাইমে 3 মাসের নোটিশ পিরিয়ড দিয়েও কিন্তু ঘরটা ছাড়া যেতে পারে। আর এটা কিন্তু এখানকার একটা টেনেন্টদের জন্য বড় একটা সুবিধে, কারণ ওনাররা এখানে চাইলেও কিন্তু টেনেন্টদের ওঠাতে পারবে না। আর ওই যে বললাম, ওনাররা কিন্তু টেনেন্টদেরকে ওঠাতে পারবে না। যত দিনের কন্ট্রাক্ট থাকবে তার আগে, মানে ওই 3 বছর বা 5 বছরে যে কন্ট্রাক্টটা থাকবে তার আগে কিন্তু ওনার ওঠাতে পারে না টেনেন্টদেরকে। তবে কি বলতো, কেউ যদি ফ্ল্যাটের কোনো ক্ষতি করে বা কারোর সাথে মিসবিহেভ করে, আবার কেউ যদি তাদের নামে কমপ্লেন করে, সেক্ষেত্রে কিন্তু ওনার এগ্রিমেন্ট ভাঙতে পারে আর বাড়ি ছাড়তেও কিন্তু বলতে পারে। আমার তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে আর মিষ্টুর বন্ধুও এসে গেছে, তো ওদের দুজনকে খেতে দিয়ে দেব। আর ও তো এই সমস্ত কোনো জিনিসই খাবে না। একে তো ইন্ডিয়ান ফুড, তারপরে আবার স্পাইসি, তারপরে আবার ননভেজ। ও অ্যাকচুয়ালি ননভেজটা খায় না। আর বন্ধু যেহেতু এগুলো কোনোটাই খাচ্ছে না, এই জন্য মিষ্টু বলল আমিও এখন আর খাবো না, আমি রাত্রে খাবো। তো এই জন্য দুজনেই আজকে একই লাঞ্চ, বয়েলড ভেজিটেবল, ডাল আর ভাত। তো ওরা দুজনে খেয়ে নিক, আর ব্লগটা আমি এখানেই শেষ করি। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।